রাখি বন্ধনে ভাইদের জন্য এরকম মালাইদার রাবড়ি বানাতে চাও? তাহলে ঝটপট দেখে নাও রেসিপিটা। নিয়ে নিয়েছিলাম আমুল শক্তি মিল্কি মিল্ক। কড়াইয়ে সামান্য একটুখানি জল দিয়ে অ্যাড করে দাও পরিমাণ মতো দুধ। এরপর দুধটাকে এখানে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধের স্বরগুলো মেশাতে থাকো ঠিক এইভাবে দুধের মধ্যে, আর দুধটা যাতে কোনোভাবেই নিচে না লেগে যায়। দুধটা ভালোভাবে ঘন হয়ে যখন প্রায় 60% মতো কমে আসবে, তখন তাতে অ্যাড করে দাও সামান্য একটুখানি আটা, আর এমনভাবে মেশাও যাতে কোনো রকম লাম্পস না থাকে। এর ফলে কিন্তু টেক্সচারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। স্বাদের জন্য দিয়ে দাও সামান্য একটুখানি এলাচের গুঁড়ো, আর রং আর মিষ্টির জন্য দিয়ে দাও পরিমাণ মতো গুড়ের বাতাসা। তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। বাতাসাগুলো ভালো করে গলে যাওয়া অবধি মেশাতে থাকো আর ফুটিয়ে নাও আরও 5 মিনিট অবধি। যখন দেখবে ঠিক এই রকম একটা ঘন টেক্সচার চলে এসছে, তখন বুঝবে রাবড়ি আমাদের একেবারে রেডি। এই রকম গরম অবস্থায় থাকাকালীনই লিকুইড অবস্থাতে ঢেলে নাও মনের মতো পাত্রে, নইলে কিন্তু রাবড়ি জমে ক্ষীর হয়ে যাবে। আর যদি নবদ্বীপের মতো রাবড়ি খেতে চাও, তাহলে নিয়ে নাও এরকম ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়। মাঝখানে দিয়ে দাও একটুখানি করে দুধের স্বর, তাতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। আর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দাও সামান্য একটুখানি কেশর। রেখে দাও ফ্রিজে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। তাই জন্মাষ্টমী হোক চাই রাখি বন্ধন, নিজের হাতে বানিয়ে ফেলো এরকম মালাইদার রাবড়ি।